হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের শেরকুল বিলে মাছ ধরার সরপুঁটি মাছ ধরার টোপ। এই টোপটা সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওর ভিতরে দিছি। অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। এবং আজকেও আমরা এই টোপ দিয়ে যে অনেক মাছ পাইছি তার প্রমাণ আপনাদেরকে আমি অবশ্যই দিচ্ছি। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে লাইক কমেন্ট খুব কম। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমরা কালকের মাছ মারতে যাবো। এই যে আমাদের এটা মুরগির ফিড, এখন ফিড ভাগতেছে। যেহেতু আপনারা জানেন যে আমার সব জিনিসই ভাগাভাগি, যে এখানে ফিড আমরা 4 কেজি নিয়ে এসেছি। এটা হচ্ছে মাছের ডুবা ফিড, এটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড। এখন এটা ভাগ চলছে। এই যে আমার চাচা এতে ভাগ করার কাজে ব্যস্ত। এটা বিখ্যাত টুনা ভাই, এটা আমাদের দাঁড়িয়ে মোবাইল ভাই। তিনি রাখেন কাল মেলা মাছ মারবে লোক। হ্যাঁ লেনদেন ফাঁক করেন যদি মুখে দিয়ে। বন্ধুরা, এই যে এখন আমরা এই যে উল্কা আমরা জিনিসপত্র ব্যান্ডি সব রেডি হচ্ছে। এখন রাত বাজে 3:48। চাচা কচা বাবু কচা বড় মাছটা চাচা ধরবে আজকে, চিন্তা ভাবনা চলছে। আজকে হাতিরা মাঝি ধরবো ইনশাল্লাহ। সারে গেছে ইনশাল্লাহ, আমার কাছে দাঁড়িয়ে লোক আছে ইনশাল্লাহ, কাম হবে। আল্লাহ ভরসা যায়। মোমিন চাচা জাল ডারানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আবারও আসছি শেরকুল নাটোর সিংড়ি শেরকুল। আমরা আজকে আবার আসছি, কিন্তু এত সামনের দিনে এখানে বসছিল, কিন্তু এখানে আজকে পানি বেশি হয়ে গেছে। যে নদীতে সুদ দেশে বিলে আজকে, মানে আজকে সেই পরিস্থিতি নাই, এখন বোঝা যাচ্ছে না। এই যে হাইটেক পার্ক, এই যে আমার সঙ্গে আমরা উল্কালে আসতে। তবে আজকে আমাদের জায়গা দেখি মনটা একটু খারাপ, সঠিকভাবে কিছু বুঝে আসতে না। যে লালন ভাই মোমিন ভাই সামনে একটা জায়গা গেছে, সামনের দিনে কিন্তু এগুলানে কোনো বাচ্চা ছিল না, হঠাৎ বাতাসের কারণে বাচ্চাদের সেখানে জমা হয়েছে। এখন পরিস্থিতিটা কি আমরা দেখতে থাকি। সামনের দিন আমরা যখন আসতাম তখন কিন্তু এই যে বান্দারগুলো দেখছেন, এই বান্দারের উপরে লোকজন জাল খাওয়া মাছ দিচ্ছিল, কিন্তু আজকে এগুলার সব ডিবি গেছে দেখতে পাচ্ছি। তো এপার বিশাল বড় বিল, এপার তো এর আগে মাছ হয়নি। এখন আমরা এপাশের বিলে বসবো। বন্ধুরা, আমরা এখানে জায়গা করবো, তো আজকে জায়গা না করলে আর হবে না। বাচ্চারা যে সব জায়গার পরিস্থিতি নষ্ট করে ফেলাইছে, প্রচুর পরিমাণ আজকে বাতরাজ। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র ভাষা ফিড, এর সাথে এখন আমরা কেক মিশাবো। ওই ঘুরি কেটে দিন, ভাষা ফিডের সাথে কেক গোলা করে দিচ্ছি। আমাকে সাহায্য করছে আমাদের বিখ্যাত টোনা ভাই। এবং কেকে যে একটা ফ্লেভার আছে, মানে কাপ কেক যেটা আছে 5 টাকা দামের, ওইটা দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু ওইটা আসলে আমরা আসার সময় দোকানে পাইনি, যেহেতু আমরা সেকালোদের আসতে, যে কারণে একটা কেক জাস্ট লেসে দিচ্ছি। গোটাই দেন কারণ কেকটা দিলে কেকের একটা ফ্লেভার আছে, একটা তেল আছে, এই জিনিসটা মাছকে একটু আকর্ষণ করে, যে কারণে আমরা কেকটা এখন এর সাথে ভেঙে মিশাছি। আর এটা দিয়ে যে আমি মাছ পাবো, এটা আপনাকে প্রমাণ সহ এখানে দেখা দিচ্ছে। আর এখানে তো আমি বাড়ির ভিতর নাই, যেহেতু ওইটা মিশালেন, আমি তোর বাড়িতে নাই, যেহেতু আমি আপনার এই খোরাতে কিংবা গামলাতে এগুলো এরকম কিছু আমার কাছে আপাতত এখানে নাই। বিলের ভিতরে মাল তৈরি করছে, যে কারণে পলিথিনের ভিতরে মালটা তৈরি করতে হচ্ছে। আসলে আমরা যখন আসি তখন তো অনেক জিনিসপত্রের প্রয়োজন, অত জিনিসপত্র তো আসলে টাইনিলে আসা যায় না, একটা গাড়িতে জায়গাও তেমন হয় না। শক্ত হয়ে গেছে নাকি এটা? এবার দিব এটা উমাচরণের এটা হচ্ছে উমাচরণের সাদা পাউডার।
এই যে রুই কাতল স্পেশাল দেন। মোটামুটি যা ফিট আছে 1 চামচের একটু বেশি দিলেই হবে, খুব আহামরি বেশি দেওয়ার দরকার নেই। একটু দেন, একদম। তো টোপে আমরা সচরাচর এটাই ব্যবহার করি, টোপের সাথে অন্য কিছু তেমন দিই না। এখানে আছে ভাষা ফিট, 5 টাকা দামের একটা কেক এবং মাছরনের সাদা পাউডার। তো এই দুইটা দিয়ে আজকে আমরা মাছ এখানে ধরবো, এর আগেও তাই কেটেছি। আর আমরা তো সবাই এই দিয়ে মাছ মারছি, যেহেতু আমরা জায়গা জায়গা ভিন্ন হয়ে গেছে, আমরা সবাই কিন্তু এই টোপে মাছ মারছি। আপনাদেরকে আমি মাছ ধরা অবশ্যই দেখাবো। না দেখবো না। শাহজুল ভাইয়ের মোমিন এখানে বসে আছে, লালন ভাইয়ের বাড়ি আমাদের সামনে, এই পাশে আমার চাচা। তো আজকে তেমন খুব একটা ভালো মাছের ভাব এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না, কারণ বাচ্চাদের পরিমাণটা বেশি। এখানে এর আগের দিন দেখেছেন আপনারা একটা ভাই জাল খাওয়াইছিল এইখানটাতে, বুঝলি। তো আমরা এখন পর্যন্ত একটা মাছও পাইনি। আমি একটা জাস্ট ছোটো পুঁটি পাইছি, বাড়ি কিছু ছোটো পুঁটি পাইছে, আমাদেরকে দেখাচ্ছি কী অবস্থা। বন্ধুরা, আমরা আজকে এই মাঠে আছি, কিন্তু আজকে কিন্তু মাছের তেমন খুব একটা ভালো খাওয়া নাই। তো আজকে মনে করছি ওই পাশের মাঠে দেখি লালন ভাইয়ের বাড়ি গিয়েছে, মেরিছে। আপনাদেরকে শাহজুল ভাইয়ের মাছ দেখায়। এই যে বন্ধুরা মাছ কটা, আজ মাছ বিলতে গেলে এখন পর্যন্ত এই কটাই, যেহেতু সরপুঁটি তেমন খুব একটা বেশি খাচ্ছে না, সেই কারণে মাছের ভাব ভুব এখন আমরা বুঝতে পারিনি, কারণ জায়গায় আমাদের এখনও সঠিক হয়নি। জায়গাটা সঠিক করে তারপর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। লেসেন। হ্যাঁ বন্ধুরা, এই যে আমাদের আজকের মাছ। হ্যাঁ বন্ধুরা, এই যে মাছ। তো আমাদের কক সেট আছে, আপনারা জানেন। তো এখন এই মাছগুলো একবার ঢেলে আসবো। যদিও আজকে মাছ খুব একটা বেশি হচ্ছে না, এই প্রথম মাছ ঢেলছি আজকে, কিন্তু সামনের দিনে তো এরকম 2-3 বার আগে ঢালা হয়ে গেছিলো, কিন্তু আজকে মাছ কিন্তু খুব কম খাইছে। আজকের পরিস্থিতি শুধু আমাদেরই খারাপ না, এই যে সামনে যারা আছে এদেরও খুব একটা ভালো না। যে আমাদের বারিক শাহদুল ভাই, যে পাশে আরও লোক আছে। আজকে পানি বৃদ্ধির কারণে মাছের খুব খারাপ অবস্থা, কারণ সামনের দিনে এরকম অবস্থা ছিল না। আজকে পানি হঠাৎ অতিরিক্ত বাড়তি, যেহেতু আমরা আসতে অনেক দূরে, আমরা তো সম্পূর্ণ সঠিক জানিনি যে আসলে কী অবস্থা এখানকার। এরকম খোঁজ লিয়ারও যেহেতু আমাদের কাছে কোনো লোকজন নাই এখন, যে কারণে আজকের দিনটা আমরা হয়তো বা ঠকার ভাগে পড়ে গেছি। তারপরে আগের তো বাড়ি মাছ তুলে বেশি আস। এই যে বন্ধুরা, খাস মিশে গেল একটা আমার চাচার। এই যে বাড়ি ঘুরে ছিপ পড়ছে। চারটি ছিপ কিন্তু একসাথে চলছে, দেখি কে আগে মাছ তুলতে পারে। আপনারাও দেখেন, আমিও দেখিলি। এই যে বাড়ি খেলা আবার মাছ সাজুল ভাই, বাড়ি তো ঠকা ফেলা দিল আপনাকে। আমাদের আজকে শেরকুল বিলে বিখ্যাত বারিক ভাই। এইভাবে যদি সকাল থেকে মাছ হতো, মাছ আজও কক্সার এখন ওরা কি লড়া দিতে পারলে ভালো হলো নাকি? বাড়িকে সিপ আবার পড়ছে, সিপের সাথে সিপে জল পেয়ে গিয়েছে। দরকার কি মাছ করলেন? এত লোক একসাথে হলে একটু ঝামেলা, সবাই একসাথে মারবো। এই যে বাড়ি খেলা মাছ। ও বন্ধুরা, বড় একটা মাছ বেঁচেছে, তো বড় খুব একটা না, তারপরও খুব একটা খারাপও না। তেনাদি ধরো সত্যি নেটের মাছ করে ঢাল বেশি নেটে খাওয়াকে দেবো।
গিলি গিলা করতে দাও হিন্দি দাও একটা ইয়া করো এই যে বন্ধুরা মাছ, সাড়ে 1 কেজি হয়ে গেছে 10 মিনিটের মধ্যে এই যে বন্ধুরা মাছ দেখছি, মাছ এই যে মাছ। জরিমানা করেন না না এই মাছ সেটা না আপনার দামের জরিমানা করেন। আমার খুব গড়ে আছে বুঝলেন তো যাক রাজাটা দিচ্ছি আপনার বাড়িতে, আমার কত রাখ হ্যাঁ আপনি ভুলেন না তো, জানেন বলেন না কিন্তু কিছু করেন না কেন? ভুলবো গো, বলার কিছু না আজ আমি এখনো কারা আজ আমার বলার কিছু নাই। সবাই জান করলো কে আমাকে বলছে যে আপনি নেন হেঁটে যান। হ্যাঁ আজ মন আরো ভালো নেই এই যে বন্ধুরা বাড়ির মাছ, শরীর এই বাড়ি পর্যন্ত আমি আর বাড়ি পর্যন্ত নিলে মানে আগের দিনের ভিডিও তো বলেছি এবং আজকে বলছি যে মাছ আমরা যে হারে তুলবো এই হারে মাছ কিন্তু মানে আর কারো দ্বারা তোলা সম্ভব না। একসাথে 4টি ছিপ চলছে, এক চারে 4টি ছিপ চলছে এবং মাছও কিন্তু তারপরেও কম নাই। ও সরি খাসটা মিশে গেল, এই যে বাড়িকে ছিপ পড়ছে, আবার এই যে মাছ, এই যে মাছ আবার চলে এসেছে মাছ। মানে বারিকের কিন্তু কোনো খাসি মিস হচ্ছে না। এদের শিকার একটু দেখিলেন, এদের বারিক, এদের বারিক মাছ মারবে আজ। আমাদের বিখ্যাত বারিক ভাইয়া আজকে সিংড়ির বিলে বিখ্যাত বারিক। না আসলে গেঞ্জি বানাতে হবে। এদের বারিকে ছিপ আবার পেলো, আপনারা অবশ্যই মাছ দেখতে পাবেন একটা। এক ভাই কমেন্ট করেছিল যে ভাই আমাকে আপনারা কি টোপ দিয়ে মাছ মারছেন, সেই টোপটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ও সরি মাছটা চলে গেল বারিকের, টোপটা শেয়ার করবেন। আমি সকালবেলা মানে আজকে টোপটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি এবং আমরা কিন্তু এই টোপ দিয়ে মাছ ধরছি এখানে। তো আমার যা ভিডিও আছে সম্পূর্ণ ন্যাচারাল, আমি কিন্তু এখানে কোনো ছলচাতুরি কিংবা জালিয়াতি করি না এবং কোনো কেমিক্যাল ব্যবহার করে আমরা কখনো মাছ ধরি না। তো আমাদের মতো এরকম মানে মিল এবং মাছ শিকার অন্য কোনো চ্যানেলে আপনারা পাবেন না। যদি কালে আপনাদের আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা যেখানে যাই আমরা 7 জন মাছ মারি এবং আমরা 7 জন এক জায়গাতে থাকি এবং আমরা এখান থেকে মাছ মারিতে ভাগ করি। তো দেখিতেন এর আগেও যে আমরা ভাগ করি খাই সচরাচর, আমাদের ভিতরে কিন্তু কোনো ভেদাভেদ কিন্তু দ্বন্দ্ব নাই। দুটা কাঁকড়া বেরিয়ে চল না মাছ বেরিয়ে চল। পড়াপড়ি কি হয়েছে এই যে বন্ধুরা দেখছেন মাছ লাগাইছে, এই যে একটা মাছ উঠেছে। ও কি সরি রে বুঝা বলেন, আর এই ফিট তো না আমার ফিট মেলা ধানের গুড়ি, ধানের গুড়ি। আমরা ধরবো রুই, আপনাকে রুই ধরতে হবে না, আপনারা খালি ইয়া ধরবেন। ওই আমার এই যে বন্ধুরা ফিট মারছি আবারও, ওই মাখানি আর সব ফিট আছে লেখা তোমার এন্ডে ঠিক ঠিক আদো না না দিছি না, অবশ্যই দেবো না। অবশ্যই আমরা খুব চেষ্টাতে আছি এবার একটা রুই মেরে গেলেও সারবো। একসাথে বাধা দেন, হ্যাঁ ছিপ আলাদা আলাদা সাইড সাইডকে রাখতে হবে। তো ভিজা মেরেছি, আর একটা ভিজা নেবো কে বলেন। এই যে বারকের কাঁকড়া, কাঁকড়া খেলা দেওয়া না এবার ছয় ছয় পেলে এই যে কাঁকড়া, কাঁকড়া খুবই অত্যাচার করছে এই কাঁকড়া আজকে আমাকে। ওয়াকা অত দড়ি বেড়া আমি পারবেন ধরতে। ভর কম হয়ে গেল দুবারই খাওয়া যাচ্ছে না, লেগে উঠে আমি। এই যে আমার চাচার মাছ, মামা ছিপ সেই চাচা আমার এর আগে দেখেছেন বুরুজ ব্রিজে মাছ তো মারতে দিবেন না দেখছি। সুসার করি আমাকে যেতে হবে রুই আর আমার খালি জোরে বাজে। ও আচ্ছা আমাকে বলছেন
4 আঙ্গুল বড় বড় হবে না বুঝতে পারছি বুঝতে পারিস আমি বহল লড়চড় হয়ে গেছে ভালো চলে গেছে হ্যাঁ? ইয়াতে বেদি চলে ইয়াতে ঘাসের সাথে বাধা দিতে হবে বুঝলে? বুঝতে পারিস বাধা তো কি হবে এই বহরটা মানে ইয়াত বেদি লড়চড় হয়ে গেছে এবার হবে না যে বাড়িকে ছিপ আবার পেলো ঘাসে বাধা দিতে হবে বুঝলে না এখানে ঘাসে বিড়ি না ধরলে হবে না বামে মারতে হবে ওদিক পেন না ওদিক পেন এদিক ধরবে না আমারটা বামে মারবো তাহলে রাখবে আপনার ছিপের পাতার লাইন সব সমান সমান রেখেছে আলাদা আলাদা ছিপ ফেলেন থাকছে না থাকছে না সুদের চলে আসছে মালটুক দিল আসলে নাকি না মাল দিতে হবে মাল টুক হাতে ভিড়বে না তাছাড়া আবার খাতে লাগবে আবার দেখেন ভুলে মাছ নাই কিসা শুরুবাত এই গেটে ফেলে সব বাধা দেন আস্তে 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 ওইসব কেটে গেলে একটু সামনে সামনে ঘুরেও খাবে আমি ধরে দিন ওখানে গন্ডগোল হয়েছে একটু বাইরেতে একটু টানি গড়ে নিয়ে লাগা মাছের খেতে মাথার খাওয়া খালে খাবে না কথা বলছি অর্ধেক টাকা থেকে আমার বড় মারা গেল মাছ তো মারতে দেবে না দেখছি শরীফ ভাই আমাকে অর্ধেক টাকা থেকে আমার বড় মারা গেল হ্যাঁ আপনার 2 টাকা দিয়ে আমার বড় মারা গেল আমার গেল না কি পরিমাণ মাছ ধরেছে একটু খেয়াল করে দেখে গাছ তো এই যে বন্ধুরা আমাদের শিকারে খুব টান টান উত্তেজনা চলছে 3-4 জনের ভিতরেই আছি খুব টান টান উত্তেজনা চলছে 4 জনের ভিতরেই কিন্তু মাছ কিন্তু কেবল শিকার কাছে শুধুমাত্র বারিক এই যে বারিকের হাতে আবার মাছ দেখছেন আপনারা এই যে আমার চাচা ও সরি খাসটা মিশে গেছে এবার আমি এবার আছি ঘাড়ে বসে বাঁধেন না খবর না এই কাম করা যাবে না আরে বাবা মাছ এই যে আমার চাচা চাচা কি খবর মাছ উঠলো না তার মানে মিষ্টি খেয়ে গেল বেটা আচ্ছা ঠিক আছে এবার হবে চিন্তা নাই ওই জঙ্গলটা ইচ্ছা করে তোলা এই যে বারিকের হাতে আবারও মাছ ওই যে বন্ধুরা বিশাল বড় একটা মাছ সরি মাছটা আমি খুব একটা ভালোভাবে দেখতে পাইনি এই যে দেখেন মাছ কষা সাইজের সরপুঁটি মাছ এই যে আমার শিকারদের ভিতরে খুব টান টান উত্তেজনা চলছে আমি বলে মাছ মারা জানে না কিছু জানে না আমার চাচা ছিপ আবার খাইতে মনে হচ্ছে শিকারে এখানে 4 জন আছে 4 জনের ভিতরে খুব প্রতিযোগিতা ভাব চলছে কিন্তু মাছ কিন্তু ঘুরে ফিরে বারিকই মারছে এই যে বারিক আবার ছিপ পেল বারিকের বারিকের ছিপে কিন্তু আবার ঠোক দিছে এই যে মাছ বন্ধুরা আবার মাছ বলেন যে বাড়ি কাবা বলছে যে দেখতে পাওয়া পর্যন্ত চলবে মানে মাছ উঠা দেই কিন্তু মানে বারিকের কথাবার্তা মনে হচ্ছে যে আজকে আর আমি বাড়িতে এখান থেকে যাবে না মানে রাত পর্যন্ত এখানে আমরা মাছ শিকার করবো এরকম চিন্তা ভাবনা চলছে আমারও এখানে কিন্তু ভিডিও এডিটিংয়ের কিছু নয় আমি সরাসরি কিন্তু ভিডিও আপনাদেরকে লাইভের মতোই দেখাচ্ছি কারণ মাছ ছিপ পড়ছে এবং মাছ সাথে সাথে বারিকের হাতে উঠছেই কিন্তু এই যে আরও 3টা ছিপ পড়ে আছে যেমন লালন ভাই চাচা এটা বিখ্যাত শাহিদুর রহমান মানকি টুপি ও সরি এবার শাহিদুল ভাইয়ের হাতে একটা মাছ উঠে গেছে
এই যে বারিকের হাতে আবারও মাছ। ছিপে কি বহরে কম বেশি আছে নাকি গো? বহরে অবশ্য কম বেশি ভর মিলছে না। আমাদের সেদিনকার বিখ্যাত শিকারী মোহন ভাই এই যে আজকে খুব নীরবভাবে বসে আছে। বিখ্যাত টুনা, হ্যাঁ মাছ হচ্ছে বিখ্যাত টুনা, বিখ্যাত বিখ্যাত টুনা। ঠান্ডা মাথার কুলি। আচ্ছা এই তো বারিকের হাতে আবারও মাছ। আচ্ছা দেখেন সকাল থেকে মাছ মারছি, ছিপ চিনে মাছে। মানে বারিক বলছে যে মাছ মানে এখানকার মাছ সম্পূর্ণ কিন্তু আমাকে চিনে, মানে মাছে সকাল থেকে লেখাপড়া করা ফেলে। তো মাছ তুললেন মনে হয়, বাড়ার বাল তুললেন আপনি, তো মাছ কই আপনি? বারিক মাছ ছিপ পড়েনি। এমনই একটা ইয়া হয়ে গেছে বুঝলেন, বাতাসে বাতাসে দোলে। মানে ভিডিও করা অবস্থাতে এবারে একটু বারিকের হাতে মানে মাছটা খুব লেট হলো, কারণ ছিপটা আমি পরে বুঝতে পারি সেটাকেও তো বললেন আপনারা। ও আল্লাহ, আমি দেখতে পাচ্ছি ফাতা ঘাটের মধ্যে যায়, ঠিক আছে ঘাসের দিকে তো ফলো করছি আমি। আমাদের তো ওডি ছাড়া বাদের নিয়ে জায়গা না, বাজার যায় তো এই অবস্থা হলো, খাস্তা মিস হলো। ছিপে ছিপে বাড়ি খাস এই যে বন্ধুরা, আবারও বারিকের হাতে কাঁকড়া, মানে মাছ হোক এবং কাঁকড়া হোক একটা হওয়াই লাগবে বারিকের হাতে, এটা বোঝা যাচ্ছে। এই শাহিদুল ভাইয়ের হাতে মাছ উঠে এসেছে, আর কাঁকড়া ছেড়ে দেওয়া হবে। কাঁকড়া ভেঙে দাও, কাঁকড়া ভেঙে দাও। হ্যাঁ অবশ্যই। হাত মারা জানে না কি খেতে পান ধরে গেছে এটা, হ্যাঁ হাত মারা জানে না, হ্যাঁ এলাকার বিড়ি দিয়ে আমাকে ধরা দা। এই যে বন্ধুরা আমার বারিক ভাই, আও না আও দিচ্ছেন। এই তো ও সরি, খাতা কিন্তু মিস হয়ে গেল, খাতা কিন্তু মিস হওয়ার কথা ছিল না। ভিডিও এখন এই যে উঠে যাচ্ছে, এখন বাজে 5:34। যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে, সেহেতু আমাদেরকে আরও কিছুক্ষণ আগে ওঠা উচিত ছিল। মানে মাছটা আবার আমার বিকালে হওয়ার কারণে আমাদের এত লেট, নাহলে হয়তো আরও আধ ঘন্টা আগে উঠে যেত। এখন কিন্তু মানে বিলের ধারে এখন শিকারি আর নাই, আমরা আছি যা আছে। এবার আমাদের মাছ তোলার পালা, মাছগুলো তুলে আপনাদেরকে দেখাবো, তারপরে সাথে থাকেন ভাগ করা পর্যন্ত, অবশ্যই ভাগ করে দেখাবো। এই যে বন্ধুরা আমাদের এখানকার এক জায়গার মাছ, এই মাছগুলো সম্পূর্ণ কিন্তু বারিক মেরেছে, তবে খালি এগুলাই না। এই যে শাহিদুল ভাই পেপারও মাছ বেরিয়েছে, ও সরি কাঁকড়া, কাঁকড়া আমাদের মাছ ঢালা চলছে। এখন মাছগুলো আমরা উঠাবো, তবে আজ হয়তো বা খুব বেশি মাছ মারতে পারিনি, তবে তাও না হলেও তো 8-10 কেজি জোরেই হবে। আজ কোজা মাছ মেরেছি না, বাড়ি মারো এটাতেও কয়েকটা মাছ আছে। বন্ধুরা আপনারা সাথে থাকেন, অবশ্যই মাছ ভাগ করা দেখাবো। এই যে আমাদের টুনা ভাই সে খাওয়া দেন, বাহ সে দর্শন ধরে খাওয়া কিন্তু, হ্যাঁ মানে গোটা দিন না খায় থাকি, জানে তো বেহাল অবস্থা।
চিংড়ি করার কথা চার পাঁচ না দুজন মাছ মারা ধরার কেউ পায়নি জানলি যায়